আর এবার নজর রাখবো বিজেপি কর্মী খুনের ঘটনা, উত্তাল নন্দীগ্রাম। ভোটের আগে হাওয়া গরম। শনিবার ভোট, তার আগে বুধবার নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন স্থানীয় বিজেপি নেতার মা। যিনি খুন হয়েছেন তিনি নিজেও সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। বিজেপির দাবি, বুধবারের ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এ নিয়ে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে তিনি আহতদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে সিবিআই তদন্তের দাবিতে সুর চড়ান। We want CBI investigation. CBI তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে না। হাসপাতাল থেকে নন্দীগ্রাম থানায় ঢোকার মুখে কেন্দ্রীয় বাহিনীকে ধমক শুভেন্দু অধিকারীর। এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর নট ইউজিং দিস पोजीशन। ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को, সে কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে? हाँ यस। এরপর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা। এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন, তারপরে আমি উঠবো। ইলেকশন অবজারভার করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে সাসপেন্ড আমরা বাইরে। এরপর প্রচার মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। যদি কিছু না করেন আমি উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই সন্ত্রাসের মোকাবিলা করব, বিজেপি পিছুপা হবে না। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে। নিউজ 18 বাংলা।